আমরা চারজন বন্ধু বেগুনকোদর স্টেশনে এসেছি। আমরা শুনেছি যে এটা পশ্চিমবঙ্গের 3rd হন্টেড স্টেশন অ্যান্ড এইখানে নাকি ভূত দেখা যায় সচক্ষে। আমরা এখানে আছি আজকে বিকেল থেকে, বিকেলবেলা 5টার সময় এসেছি আমরা। এখন বাজে মোটামুটি 12টা, 12:30 বাজে। এখন 1টা বাজে, সরি। আমরা 1টা পর্যন্ত এখানে আছি এবং বিভিন্ন রকমের ভৌতিক ব্যাপারটা বললে ঠিক শুনতে ভালো লাগবে না, তবে মনে হয় ওরকম কিছু আমরা দেখলাম বা শুনলাম বা অনুভব করলাম। মানে আমরা সবাই সুস্থ মস্তিষ্কে আছি এবং এই নিয়ে কোনো সংশয় নেই যে হয়তো মানে সব ঘটনারই একটা পক্ষে যুক্তি থাকে এবং বিপক্ষে যুক্তি থাকে, কিন্তু আমারও মনে হয় যে আমরা হয়তো ভুল দেখেছি, কিন্তু একবারেই যে মনে হয় যে একবারে ভুল দেখেছি সেটা নয়। হয়তো কোনো পয়েন্ট অফ ভিউ থেকে আমার মনে হয় যে আমরা ঠিক দেখেছি। মানে শ্যাডো লাইক স্ট্রাকচার কিছু দেখতে পেয়েছি। এবং এইটা হচ্ছে বেগুনকোদর স্টেশনের রাত 1টার সারাউন্ডিংসের ভিউ। এইখানে একটা ইলেকট্রিক আলো জ্বলে এবং আর একটা সাইডের যে ইলেকট্রিক আলো কেউ বা কারা এটা খুলে নিয়েছে বা ভেঙে দিয়েছে। জাস্ট প্লাগ পয়েন্টটা আমরা দেখতে পাচ্ছি, সকালে দেখেছি, সেটা লাইটটা খুলে নেওয়া হয়েছে। এবং এখন আমরা একদম স্টেশনের লাস্ট প্রান্তে যাব। এখানটায় একদমই শুনশান এবং কোনো একটা দূরের গ্রামে হয়তো কোনো সাঁওতালি কমিউনিটি আছে, হয়তো কেন আছে, এবং তাদের কোনো একটা উৎসব হচ্ছে। সেখান থেকে আমরা বিকেল থেকেই সাউন্ড পাচ্ছি মাইকে। খুবই ভালো লাগছে পরিস্থিতিটা, এবং এই ভিডিওটা যে আমি তুলছি এবং সবার কাছে পৌঁছে দিতে পারছি, এটা শুধু আমার নয়, আমাদের 4 জনের এবং হোল আমার মনে হয় যারা বিজ্ঞানমনস্ক মানুষ সবাইয়েরই এটা একটা জয়। কারণ এই বেগুনকোদর স্টেশন নিয়ে তো অনেক মতবাদ চারিদিকে প্রচলিত আছে এবং আমরা দেখছি স্টেশনটা লাস্টে এসেছি আমরা, একদম জাস্ট 2টো খুঁটির ওপর বেগুনকোদর বলে লেখা আছে এবং স্টেশনের প্ল্যাটফর্ম শেষ এইখানে। জাস্ট একটা মাটির প্ল্যাটফর্ম, লাইন থেকে একদম সিমিলার লেন্থে। আলোটা মার, বেগুনকোদরের ওপর মার আলোটা, দেখতে পাচ্ছি বেগুনকোদর লেখা আছে একদম। স্টপটা দেখা, এটা হচ্ছে লাইন এন্ড, আর নিচেটা দেখা এই জায়গাটার ওপর বেগুনকোদরের এটা আছে। এই সাইডটা আছে। একদমই পুরোপুরি শুনশান এখানটা। বেগুনকোদর এদিকে দেখা, এটা হচ্ছে মনে হয় 2 নম্বর প্ল্যাটফর্ম, কারণ কোনো তো কিচ্ছু লেখা নেই কোথাও, শুধু গাছ পোঁতা আছে কয়েকটা। ব্যাস, ছেড়ে দে, চলে আয়। আমার মনে হয় এই জায়গাটার ইনফ্রাস্ট্রাকচার এতই কম, তাই এইখানে কোনো ট্রেন দাঁড়ায় না বা কোনো মানে অথরিটি আসতে চায় না স্টেশনের পক্ষ থেকে। কারণ এইখানে এলে তাদের মিনিমাম যে রুজি রোজগারের জন্য তারা কাজ করবে সেইটাও তারা করতে পারে না। মানে কোনো একটা প্ল্যাটফর্মে আমি সাপোজ বেগুনকোদরই ধরছি, যদি এই প্ল্যাটফর্মে আমরা স্থানীয় কিছু লোকের থেকে জানতে পারলাম যে এই প্ল্যাটফর্মের সারা দিনের টিকিট বিক্রি হয়
খুব বেশি হলে ম্যাক্সিমাম হয় 200 টাকা, এবং যে কোনো অন্য স্টেশনে কমসে কম যেগুলো চালু স্টেশন সেখানে আমি 2000-এর ওপর যে কোনো একটা, একদম মিনিমাম ধরলাম 2000-এর ওপর কোনো একটা ভ্যালু টিকিট বিক্রি হয়। এখন স্বাভাবিকভাবেই বোঝা যাচ্ছে যে এত কম টাকায় এত বড় একটা জায়গায় কোনো অথরিটি এখানে এসে থাকতে চায় না। তার জন্যই আমার মনে হয় যে এই জায়গাটা এত শুনশান থাকে, বা এখানে কোনো মানে প্ল্যাটফর্ম তৈরি হয়নি সেভাবে এখনো। অ্যান্ড সরকারের থেকেও এই জায়গাটার কোনো সাহায্য পায়নি এরা কেউ, কারণ এটা একটা হল্ট স্টেশন, বেসরকারি স্টেশন একটা। এবং আমরা যখন বিকেলবেলা এসেছিলাম প্ল্যাটফর্ম টিকিট কাটতে, তখন যে স্টেশন মাস্টার ছিল সে একেবারেই প্রান্তীয়, মানে গ্রামের, মানে সে ভালোভাবে কথাও বলতে পারছে না, জাস্ট তার হাতে কয়েকটা কালেকশন অফ টিকিটস আছে যেগুলোর থেকে সে, মানে এর বাইরে সেখানে টিকিট কাটা যায় না, সেই টিকিটগুলো সে ওখান থেকে আমাদের দিল। আমরা 4টে টিকিট কেটে এখানে আছি, এবং কালকে সকালবেলা আমরা টিকিট কেটে আবার এখান থেকে বেরোবো। আমরা এখন গেছিলাম একটু আগে একদম স্টেশনের লাস্ট সীমানায়, একদম এখন আসছি একদম ফার্স্টের দিকটায়। আর যে ভূত বা হলিস্টিক যে মানে হলোইজম যে ব্যাপারটা আছে এখানে, ভূত প্রেতাত্মা, স্পিরিচুয়াল ব্যাপার, সেইটা আমার মনে হয় হ্যাঁ বিশ্বাস অবশ্যই রাখা উচিত। আর কিন্তু একেবারে অন্ধ মস্তিষ্কে যে মেনে নেওয়া যে ভূত আছে বা এই আছে সেই আছে, এইগুলো না করাই ভালো। কারণ আধুনিক সায়েন্টিফিক অনেক ব্যাখ্যাতে দেখা গেছে, স্পিরিটের অনেক ব্যাখ্যা পাওয়া গেছে, কিন্তু হয়তো সেটা খুব বেশি ওয়ার্ল্ড ওয়াইড হয়নি বলে সেটা এখনো প্রচার করা যায়নি। বেগুনকোদর স্টেশন আমরা যখন প্রথম শুনি যে আসবো বা কী করবো, আমাদের সামনে মিনিমাম কিছু রেফারেন্স ছিল যে কলকাতার কয়েকটা জায়গার থেকে আমরা জানতে পেরেছিলাম যে এখানে কী করে থাকতে হয় বা কী হয়, এবং সেইটুকু ডেটা কালেক্ট করেই আমরা এখানে এসেছি। এবং মানে যতটুকু নেটে দেখেছিলাম বা যতটুকু আমরা রিসার্চ করেছিলাম তার উপর বেসিস করে এখানে এসে দেখছি একেবারেই সেটা সত্য, মানে একটুও বাড়িয়ে বলা নেই বা একটুও কোনো কিছু করার নেই। আর স্থানীয় লোকের কাছ থেকে এখানে জানতে পারলাম যে এখানে তারা রাত্রিবেলা কেউ থাকে না, মানে থাকতে দিতেও আমাদের চাইছিল না, ইনফ্যাক্ট আমরাই থেকেছি। এটা একদম স্টেশনের লাস্ট সীমানা, ফার্স্ট, এটা আমরা একটু আগে লাস্টে গেছিলাম। এটা হচ্ছে 2 নম্বর প্ল্যাটফর্ম, যেখান দিয়ে আমরা লাস্ট সীমানায় গেছিলাম। 2 নম্বর প্ল্যাটফর্মের সাইনবোর্ড বেগুনকোদর। স্টেশন শুরু হচ্ছে আই থিঙ্ক এই জায়গাটার থেকে। চারিদিকে শুধু মাঠ, এক্সট্রা কোনো কিছু নেই এখানে। এবং চারিদিকে মানে এতই আলো কম, আমার মনে হয় ওই জন্যই কোনো আলোর কোনো রিফ্লেকশন হয়ে এখানে যারা থেকেছে তারা কিছু দেখেছে। খুব বেশি যে ভৌতিক ব্যাপার আছে কিছু এখানে, এটা আমি বলছি না বা সমর্থনও করছি না এই জিনিসটাকে, কিন্তু এখানকার পরিবেশ এমন বা এখানকার মানুষজন এমন, তাদের মধ্যে এই ভয়টা এমনভাবেই ঢুকে গেছে যে এই জায়গা থেকে তারা নিজেদেরকে বার করে আনাটা তাদের পক্ষে খুবই মুশকিল। কারণ এই জায়গাটার তো কোনো চেঞ্জ হচ্ছে না। আমরা হয়তো কোনো একটা নতুন জায়গা থেকে এসে এরকম একটা জায়গা পড়ে আমরা জেনেই আসছি যে এখানটা এরকম ভৌতিক জায়গা বা কিছু, তার জন্য আমাদের অতটা কিছু মনে হচ্ছে না। কিন্তু এইখানে যারা দীর্ঘদিন ধরে রয়েছে তাদের ক্ষেত্রে তো এইটা মেনে নেওয়া একবারে খুব মুশকিলের ব্যাপার না। আমার মনে হয় সেই কারণ থেকেই বেগুনকোদর নিয়ে এরকম একটা জিনিস হয়ে আছে। এখন আমরা যাচ্ছি পুরোপুরি একদম স্টেশনের যে মেন বিল্ডিং সেখানে।
এখান থেকে আমরা ভিডিও শুরু করেছিলাম বেগুনকোদর। এখানে আমাদের কিছু ব্যাগ আছে, এদিকে দেখা, এটা হচ্ছে স্টেশনের সামনের মিনি করিডোর বলতে পারো। এইটা হচ্ছে টিকিট উইন্ডো। এইখানে আমরা একটু আগে রান্না করেছিলাম থাকার জন্য, কাঠকুটো ঝোলে একটু রান্না বান্না করেছিলাম এবং খেয়ে দিয়ে আমরা নাইটটা এখনো আছি। আশা করছি ভোর পর্যন্ত থেকে যেতে পারবো। হোপ ফর দ্য বেস্ট অলওয়েজ। এইটা হচ্ছে পোস্ট, যেটার কথা একটু আগে বলছিলাম, আলো খুলে নেওয়া হয়েছে এটার থেকে। পোস্টের ওপরটা দেখা, টর্চ ফেল। এখানে আমার মনে হয় বেশি কিছু দেখতে পাওয়া যাবে না এত অন্ধকারে। তাও এইটা মাঠ, ছাড়, নামতে হবে না, ছেড়ে দে। এখানটা দেখিয়েছি ভিতরে চলো, এইখানটা সব টপটা মেরে দিই। জাস্ট রুম একটা, কোয়ার্টার, এটা টিকিট কাউন্টার, টিকিট মাস্টারের কোয়ার্টার, নাথিং স্পেশাল। তালা বন্ধ আছে ভেতর থেকে, আমরা দেখেছি একটু আগেই জায়গাটা। এবং মোটামুটি একটা আউট ভিউ দিলাম। এবার আমরা যে 4 জন এসেছি, আমরা সবাই সেকেন্ড ইয়ারের স্টুডেন্ট। অ্যানথ্রোপোলজি আমরা 2 জন আছি, আমি অরিজিৎ ঘোষাল এবং আমার বন্ধু সাত্তকী বসু। আমরা 2 জন অ্যানথ্রোপোলজি স্টুডেন্ট সিঙ্গু কলেজের সেকেন্ড ইয়ার। আর আরেকজন আমার বাঁদিকে দাঁড়িয়ে আছে আকাশ ঘোষ, সে কম্পিউটার সায়েন্স থার্ড ইয়ার হরিপাল কলেজ। এবং আরেকজন আমার সাথে আছে সৌম্যজ্যোতি নন্দী, পিওর সায়েন্স, হরিপাল কলেজ পিওর সায়েন্স, বিএসসি। আমরা সবাইকেই সবার পার্সোনাল ওপিনিয়ন নেবো। ওকে, ফার্স্টে সৌম্য। আমার নাম সৌম্যজ্যোতি নন্দী, আমি হরিপাল কলেজের বিএসসি সেকেন্ড ইয়ার। দর্শনেভা। তা আমি প্রথম থেকেই একটু চিন্তিত ছিলাম যে প্রথমে এই জায়গাতে আসবো কিনা, একটু ভয়তেও ছিলাম। তবে আমার বক্তব্য হচ্ছে যে এখানে ভূত কি বলতে পারবো না, কিন্তু একটা কিছু না কিছু আছে যেটা আমরা অনুভব করেছি, প্রত্যেকটা মুহূর্তে অনুভব করেছি। হয়তো প্রত্যক্ষভাবে অনুভব না করলেও পরোক্ষভাবে আমাদের প্রত্যেকটা মুহূর্তে আমাদের জানান দিয়েছে সেই অশরীরী আত্মা যে সে উপস্থিত আছে এবং সে আমাদের উপস্থিতি এখানে
পছন্দ করছে না। তা আমরা এই একটা ঝুঁকি নিয়ে এখানে এসেছি, তা প্রাণের ঝুঁকি নিয়ে একটা এখানে এসেছি, তার আশা করবো সেটা আমরা সফল হয়ে যাই। এখনও রাতে রাত অনেকটা বাকি আছে, এটি আমার বলার ছিল। থ্যাংক ইউ। ধন্যবাদ সৌম্যকে। সাত্তকী। আচ্ছা, নমস্কার, আমার নাম সাত্তকী বসু। আমি সিঙ্গুর গভর্নমেন্ট জেনারেল ডিগ্রি কলেজের সেকেন্ড ইয়ারে অ্যান্থ্রোপোলজি স্টুডেন্ট। তো প্রথম থেকেই আমার এই ভূতের জিনিসপত্র বা ভূতুরের ওয়েদার খুব ভালো লাগে। তো ফার্স্টে আমি নেটে ঘেঁটে দেখেছিলাম যে পুরুলিয়ায় বেগুনকোতর বলে একটা স্টেশন আছে, যেখানে হন্টেড প্লেস আর কি, হন্টেড স্টেশন। তো আমি ফার্স্ট আমার বন্ধু অরিত ঘোষাল, ওকে বলি যে এখানে আসতে, এক কথায় রাজি। এবার তারপরে আমার নালিকুলির বন্ধু আছে আকাশ ঘোষ, তাকেও বললাম, সেও, এবং সৌমতি নন্দী একই। এবং সেই পরিকল্পনা অনুযায়ী আমরা চারজন এখানে উপস্থিত এখন। তো আপনারা দেখতে পাচ্ছেন যে আপাতত এখন বাজে আমার ঘড়িতে 1:17। তো আমরা এইখানে যখন থেকে এসেছি প্রায় মোটামুটি বিকেল 5টা থেকে এসেছি। তো নিজেরাই রান্নাবান্না করলাম, খুবই মানে ভালো লাগলো। নিজেরাই ম্যাগি করলাম, খেলাম। ওখানে একটা ছোটো মতো একটা যে ঘর আছে, যেখানে উনুন নিজে সাজিয়ে আমরা করলাম। দেখিয়েছি একটু আগে। হ্যাঁ, কাঠ পুরো এ করে। তো পথে পথে আমরা ভয় পাচ্ছি এবং ভয় পাওয়ার মতো অনেক বস্তু ঘটেছে এখানে। তো এদিকে আবার দেখা। তো ফার্স্টে আমাদের লাগেজপত্রগুলো এখানে আছে, এটা হচ্ছে ওয়েটিং রুম। তো অনেকক্ষণ থেকেই আমরা দেখতে পাচ্ছি যে ওয়েটিং রুমের মধ্যে বিভিন্ন রকম আওয়াজ আসছে। তো কিসের আওয়াজ আমি সেটা বোঝা যাচ্ছে না। হঠাৎ করে মনে হলো যে কেউ হয়তো এখান দিয়ে হেঁটে যাচ্ছে, এবং আমরা সবাই স্পষ্ট করে শুনলাম যে কারোর পায়ের শব্দ। তো প্রথমে ঘাবড়ে গেছিলাম, তারপর টর্চ মেরে দেখি কেউ নেই। তো ঠিক এটাই কিন্তু শেষ নয়, এবং আমরা অনেক জায়গাতে, যেমন এই জায়গাগুলো বা এদিক ওদিক, অনেক রকম সাদা ছায়ার মধ্যে ক্ষতি করার একটা জিনিস লক্ষ্য করছি। তো সেগুলো আসলে কি ভূত না আত্মা না অন্য কিছু, ঠিক বোঝা যাচ্ছে না। তো অরিজিৎ ঘোষাল আর আকাশ ঘোষ আমার বন্ধু এই দিকটা খানিক্ষণ আগে হাঁটতে গেছিলো, এই দিকটা একদম ঠিক আছে, যেখানে টর্চটা আমরা মারছি ঠিক এইখানটা। তো হঠাৎ করে মানে আকাশ বলল যে তার এইখানটা, তার পায়ে মোমবাতি নিভে গেছে, তার পায়ে ক্যামেরাটা এদিকে, তার পায়ের এইখানটা নাকি কেউ এখানে তার খুব আঘাত লেগেছে, এবং কেউ নাকি তাকে ঠেলে ফেলার চেষ্টা করেছিল। কিন্তু সেখানে আমি পরে গিয়ে দেখেছি সেখানে কোনো ইট বা কিছু নেই যেতে হোঁচট খায়। তাহলে আপনারা এটা কী বলবেন? একদম নির্জন জায়গা, কোথাও কেউ নেই, জায়গার ভিতরে আপনারা দেখতে পাচ্ছেন সব জায়গা নির্জন। এবং এইখানে আসার আগে এখানকার যারা আদিবাসী বা অধিবাসী, তারা প্রত্যেকেই কিন্তু আমাদের প্রচুরভাবে সাবধান করেছে যে এখানে থাকবে না, লাইভ রিস্ক আছে। তো আমি জিজ্ঞেস করলাম যে এটা লাইভ রিস্কটা কিসের? ওরা বললো যে ভূত। ফার্স্টে ভূত বলতে চাইনি, তো আমরা একটু জোরদস্তি করে বললো ভূত, সেটা স্বীকার করেছে। এবং এটাও স্বীকার করেছে যে এখানে ক্রিমিনাল অ্যাক্টিভিটিস হয়। এবং এই যে আলোটা, এখানে একসময় এই আলোটা ছিল সোলার সিস্টেমের আলো, দেখিয়েছি। তো দেখতে পাওয়া যাচ্ছে যে এই আলোটা কিন্তু এখন আর নেই। হয়তো কেউ চুরি করে নিয়েছে বা কোনো প্রাকৃতিক দুর্যোগে এটা ভেঙে গেছে। তারটা দেখা। তো আপাতত ওই দিকে একটা আছে আলো, যেটা একমাত্র স্টেশনের একটা আলো আপনারা দেখতে পাচ্ছেন, সোলার সিস্টেমে চলে। এছাড়া এই স্টেশনে আর কোনো রকম কোনো আলো নেই। আমরা মোমবাতি জ্বালিয়ে এবং কয়েকটা ইমার্জেন্সি টর্চ জ্বালিয়ে এখানটা অন্ধকার দূর করার চেষ্টা করেছিলাম। এবার আকাশ কিছু বললো। থ্যাংক ইউ সাত্তকী। আকাশ। আমি আমাদের হুইপাল কলেজে বিবেকানন্দ মহাবিদ্যালয়ে 3rd ইয়ারের কম্পিউটার সায়েন্সের ছাত্র। আমরা এখানে এসেছি, খুবই ভালো লাগছে। এটে গিয়ে তার সত্ত্বেও আমাদের মনে ভয় তো জেগেছেই, কারণ আমরা এখানে অনেক কিছুই অনুভব করতে পারি, যেগুলো প্যারানর্মাল বলতে পারেন বা মনের ভুলও বলতে পারেন বা চোখের ভুল। কিন্তু যা কিছু ঘটেছে সব কিছুই যে আমরা চোখের ভুল সেটা নয়। এই যে আমার বন্ধু সাত্তকী বললো যে আমরা যতক্ষণ ওখানে বসেছিলাম কেউ পায়ে হেঁটে যাচ্ছে, এটা আমরা 4 জনেই শুনেছি, কিন্তু একবারই যে 4 জনের মনের ভুল এটা কোনোদিনই হতে পারে না।
হয় একজনের হবে নয় আরেকজনের হবে, এরকম করে কোনো দিনই হতে পারে না। এবার আমরা বিভিন্ন জায়গায় এরকম আওয়াজ শুনছি কিছু, একটা যেমন আমরা এদিকে একটা লাইটে, এইদিকে একটা পোস্ট, এই যে লাইভ গাছটা আছে, আমরা একটা ভিডিও করছিলাম, ভিডিও করতে গিয়ে গাছটা থেকে একটা স্পার্ক বেরোয়, কিন্তু এটা কিসের স্পার্ক বা কী আমরা এখনও জানি না, আমরা আজ এখন পর্যন্ত আর কিছু দেখতে পাইনি। তারপর আমরা ঠিক এই জায়গাটায় আমরা ভিডিও করছিলাম, ভিডিও করাতে আমরা খুব একটা মানে ডেঞ্জারাস বলতে পারেন খুব অনুভব করলাম যে একটা লাইটের এগেনস্টে একটা শ্যাডো, সেটা ঠিক এই জায়গায় পড়েছিল। সেটা আমরা ভিডিওতে বারবার দেখলাম, আমরা আমার বন্ধু সাত্তকীর ফোন থেকেও ফ্ল্যাশ জ্বালিয়ে পরীক্ষা করলাম, কিন্তু তার ফোনে কিছুই ধরা পড়লো না, কিন্তু এই ভিডিওতে আমরা ধরা পড়েছে ওই জিনিসটা। এই দুটো আমরা তিনটে জিনিস আমরা ভালোভাবে অনুভব করেছি। এবার এখন রাত 11টা 1:16, এরপর আমরা যত রাত ঘনিয়ে আসছে এবার কি হবে সেটা আমরাও জানি না। আমরা এখনো পর্যন্ত এখানে আছি, সেটা আমাদেরও খুব ভালো লাগছে। এরপর কি হবে সেটা এবার সিচুয়েশনের উপর ডিপেন্ড করছে, এটা আমরা কতটা মনের ওপর থেকে শক্ত, ব্যাস এইটুকুই আমি বলতে চাই। থ্যাংক ইউ আকাশ। অরিজিৎ, তুই কিছু বলে না। হ্যাঁ, আমার বন্ধুরা সবাই সব কিছু বললো এবং আমিও তো যখন মানে বলছিলাম মানে স্টেশনের এই সাইড থেকে ওই সাইড গেলাম তখন সবই বলে দিয়েছি। তাছাড়াও একটা মেন কথা বলার সেটা হচ্ছে সবাই আমরা মানে 19-20 বছরের ছেলে, এই সময় দাঁড়িয়ে মানে যে যেটা বললো সেটা বিশ্বাস করার মতো মানসিকতা আমাদের নয়, এবং আমাদের যারা দর্শক আমাদের দেখছো তাদেরও এই রকম বয়সে তারাও জানো যে, বা যারা আমাদের থেকে বড় যারা দেখছেন তারাও জানেন যে এই বয়সটা মানে ওই সব কিছু শুনে মেনে নেওয়ার মতো বয়স এটা নয়। তাই আমরা মানে অনেক জায়গা থেকেই শোনার পর এই জায়গাটা অনেক মানে কাঠখড় পুড়িয়েই বলা যেতে পারে এটা দেখতে এসেছি, মানে অনেক বাধা বিপত্তি অতিক্রম করে এসেছি। মানে ইনফ্যাক্ট আমাদের বাড়িতেও খুব ভালোভাবে যে সমর্থন করেছে ব্যাপারটাকে সেরকম নয়, কিন্তু তাও আমরা সাহসের সাথে এসেছি এখানটায়। এসে মানে এমন একটা কিছু আশা করে এসেছিলাম হয়তো কিছু দেখতে পাবো, কিন্তু যে ব্যাপারটা বুঝতে পারলাম সেটা মানে যেটা আশা করেছিলাম তার থেকে অনেক বড় ব্যাপার। এবং তাই এই ভিডিওটা শ্যুট করা, সবার কাছে পৌঁছে দেওয়া, এটা যে হয়তো কিছু ছোটোখাটো অ্যাক্টিভিটি হয়েছে যেগুলো মানে আমি পজিটিভ মাইন্ড থেকে বলছি যে এমন একটা সিচুয়েশন বা এমন একটা পরিস্থিতি এখানে মোটামুটি 8টার পর থেকে, এখানে 8টার সময় একটা ট্রেন যায় ডিসি, তাই তো ডিসি ধানবাদ প্যাসেঞ্জার একটা যায়, ওই ট্রেনটা দাঁড়ায়, তারপরে একটা ঝালদার ট্রেন যায়, এরপরে স্টেশন হচ্ছে ঝালদার দিকে একটা লোকাল ট্রেন যায়, এই দুটো ট্রেন এখানে দাঁড়ায়। এই ঝালদার ট্রেনটা মোটামুটি 9টা 9:30টার পরে যাওয়ার পর থেকে এইখানে মোটামুটি লোকজন প্রায় কমে যায়, একদমই থাকে না। এবার স্থানীয় কয়েকজন লোকজন এলো, এসে তারা বিভিন্ন রকমভাবে মানে কি বলবো উল্টো পাল্টা কথাবার্তা বলে আমাদেরকে ভয় দেখানোর চেষ্টা করলো যাতে আমরা এখান থেকে সরে যাই বা চলে যাই। তারা মানে ইনফ্যাক্ট একজন আমাদের 5:30টার সময় আমরা যখন এলাম একজন চাওয়ালার সাথে আমাদের দেখা হয়েছিল, সে বললো তোমরা যদি এখানে 4টে পর্যন্ত সার্ভাইভ করতে পারো তাহলে পরের দিন আমি তোমাদের ফ্রিতে চা খাওয়াবো, এরকম একটা ব্যাপার বললো। মানে এইবার মানে এই ব্যাপারটার থেকে তো বোঝাই যাচ্ছে এখানটা মানে নিয়ে একটা মিথ টাইপের তৈরি হয়ে আছে। আমি একটু আগে যেটা বলছিলাম ওই ছোটোখাটো যে ঘটনাগুলো সেগুলো আমি ধরে নিচ্ছি, আমার ওপিনিয়নে আমি ধরে নিচ্ছি সেগুলো হয়তো কোনো ইট খসে পড়া বা কোনো হাওয়ার কোনো কারসাজি বা আলোর এগেনস্টে আকাশ যেটা বললো যে সম্পূর্ণ আনসাইন্টিফিকভাবে একটা শ্যাডো আমরা দেখতে পেয়েছিলাম। আমি ধরে নিচ্ছি সেই শ্যাডোটা হয়তো আমার ক্যামেরার কোনো ফল্টের জন্য আমরা সেই শ্যাডোটা দেখতে পেয়েছি, কিন্তু আমি একবার এটা বলে দিচ্ছি না যে পুরোটাই মানে একদম অকল্পনীয় ব্যাপার, একদম ভূত এই সেই, বা আমি এটাও বলছি না যে পুরোটাই ভূত নেই বা কিছু নেই, এটা মানে ক্যামেরার খারাপ বা কিছু। এই জিনিসটা মানে আমরা ফার্স্ট এখানে থেকে আমরা এটা উপলব্ধি করলাম। আমার মনে হয় যে এটা যারা দেখছো বা দেখছেন তারা মানে এই ভিডিওটা দেখার পর যদি এখানে এসে
এখানে থাকতে পারেন তাহলে এই জায়গাটার ইনফ্রাস্ট্রাকচার বাড়বে, এবং আমার মনে হয় এই জায়গাটার মানে গোটা বেগুনকোদর এবং ঝালদা কোটশিলা থানার আন্ডার এই জায়গাটা, সব জায়গাটাই যদি ভালো স্টেশন হয় বা ভালোভাবে ট্রেন যাতায়াত করতে পারে তাহলে এখানে মানে বসতি হতে পারে। কারণ এই জায়গাটা পুরোটাই ফাঁকা, জমির পর জমি, ফাঁকা জমি পুরো, এতটা একটা আনইউজ জায়গা পড়ে আছে, এইখানে তো ইনফ্রাস্ট্রাকচার হতেই পারে কোনো, এবং সম্পূর্ণ একটা মিথের ওপর ভিত্তি করে এই জায়গাটা পুরো একদম এতদিন ধরে পড়ে আছে। যা কিছু নেটের তথ্য বা যেগুলো আছে সেগুলোতে 3টে এখনো পর্যন্ত ডেথ রিপোর্ট এখানে হয়েছে, যে রাত্রে থাকার পর তাদের মৃতদেহ পাওয়া গেছে। কেউ বলেছে সুইসাইড, কেউ বলেছে কি সাডেন শক থেকে মৃত্যু, হার্ট অ্যাটাক, এরকম বিভিন্ন মত আমরা দেখতে পাচ্ছি। কিন্তু অ্যাকচুয়ালি থেকে ব্যাপারটাকে উপলব্ধি করা আই থিঙ্ক আমরাই এটা প্রথম করছি, এবং এই ভিডিওটা যত তাড়াতাড়ি পৌঁছে দিতে পারবো তত তাড়াতাড়ি হয়তো এই খবরটা সবার কাছে যাবে যে এইখানে হয়তো কিছু নেই বা কিছু আছে। এটাই বলার, মানে এইখানটায় এসে দেখে এই জায়গাটাকে উপলব্ধি করলে তবে হয়তো সবার কাছে বিষয়টা পরিষ্কার হবে। ছোট একটা ফোনেতে এইটুকুই বলা সম্ভব, ফোনের ক্যামেরাতে আমরা মোটামুটি আই থিঙ্ক এখন 1:45 বাজছে, আর 4টের সময় ভোরের আলো ফুটে যাবে, আর 2.5 ঘন্টা মতো সময়, 2.5 ঘন্টা আর এখানে থাকছি আমরা, এদিকে মোটামুটি হয়তো কিছু পাবো বা কিছু পাবো না, এটাই বলার, আর এর থেকে কিছু বলার বেশি নেই। এখানটায় আসুন, সবাই এসে দেখে যান, এমন কিছু আহামরি দূরত্ব নয় এটা, হাওড়া স্টেশন থেকে পুরুলিয়া এক্সপ্রেস ধরে অনায়াসেই আসা যায়। এবং আর একটা বারবার যেটা কথা সেটা হচ্ছে স্থানীয় লোকেদের থেকেও বা যারা স্টেশন মাস্টার থাকে তাদের কাছ থেকে কিছু পজিটিভ আশা আপনারা করবেন না, কারণ তারা সবসময় এই মিথটাকে এইখানে চালু করে রাখতে চাইছে যে এখানে কিছু নেই বা হয়তো কিছু আছে এবং সেটা সম্পূর্ণই ভৌতিক ব্যাপার, এরকম কিছু। আমার মনে হয় না সেটা পুরোপুরি ঠিক, এবং আমি এটাও বলছি না যে সেটা পুরোপুরি মিথ্যে। আসলে দেখলে তারপর বোঝা যাবে সেটা।